হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালের আজ সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কিভাবে খুব কম সময়ের মধ্যে বাড়িতে সন্দেশ তৈরি করতে পারবেন। চালগুলো আমি একটা থালার মধ্যে ঢেলে আমি একটু শুকনো করে নেব, খুব বেশি শুকনো করব না। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর ঘিটাকে একটু গরম করে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে চালগুলোকে লাল করে ভেজে নেব। আমার চালগুলো অনেক সুন্দর ভাজা হয়ে এসেছে। এরপর আমি কাজু দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম। খেতেও খুব ভালো লাগে আর টেস্টটাও খুব ভালো হয়। আমার চালগুলো ভাজা হয়ে এসেছে। এরপর আমি চালগুলো তুলে নেব। 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি 100 গ্রাম চিনি নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য। চিনি দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। দেখুন খুব সুন্দর একটা ক্যারামেলের রং চলে এসেছে। এরপর আমি 1 লিটার ফুটিয়ে রাখা দুধকে আমি দিয়ে দেব। নাড়া বন্ধ করলে হবে না, ক্যারামেলটা অনেক সময় জমে যায়, কিন্তু নাড়তে নাড়তে একদম দুধের সঙ্গে মিলে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর চলে এসেছে। এরপর যে চালটা গুঁড়ো করেছি, খুব বেশি মিহি করলে হবে না। আমি চাল অল্প দিয়ে প্রথমে নাড়তে থাকবো, এরপর পুরো চালটাই দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে চলে এসেছে এই দেখুন। এরপর আমি এলাচ দিয়ে দিলাম 2টো। এলাচ দেওয়ার পর কিন্তু আমি নাড়তে থাকবো। এই দেখুন কতটা ঘনত্ব হয়ে কতটা সুন্দর হয়েছে। বুঝতে হবে যখন কড়া থেকে ছেড়ে গিয়েছে তখন বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে সন্দেশটা। এরপর আমি সব সন্দেশগুলো তুলে নিয়ে থালার মধ্যে রেখে একটু ঠান্ডা করতে দিলাম। ওই প্লাস্টিকের মাপে একটা কাগজ কেটে ঘি মাখিয়ে ওর মধ্যে দিয়ে আমি সন্দেশগুলো হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব। তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব, দেখতেও খুব সুন্দর লাগে। আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। বাড়িতে ফ্রিজ থাকলেও রাখতে পারেন ফ্রিজের মধ্যে। এরপর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। প্রথমে কাগজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এরপর আমি ছুরি দিয়ে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারাও যেরকম মনে করবেন সেরকম শেপ করেও কাটতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।